এইটা বরিশাল সরকারি কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্নে ধরা হয়েছে। প্রশ্নে গতে বলা আছে এইটা যদি অক্টাল সংখ্যা পদ্ধতির মানে 8 বেস ভিত্তিক সংখ্যা পদ্ধতির একটা ধারা হয়ে থাকে, তাহলে এই প্রশ্নবোধক চিহ্নের এইখানে যে সংখ্যাটি হবে বা যে মানটি হবে ওই মানটিকে বা ওই সংখ্যাটিকে কি করো 3 ভিত্তিক, 4 ভিত্তিক এবং 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করে দেখাও। তো প্রথমে তো এইটা বের করতে হবে, তাই না? প্রথমে এইটা বের করতে হবে। এইখানে একটু খেয়াল করে দেখো, প্রশ্নে কিন্তু বলা আছে যে এটা 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতির ধারা, তার মানে এটা অক্টালে আছে। কিসে আছে? অক্টালে। তো অক্টালে এটা হলো 70 প্রথম সংখ্যা, প্রথম ধারাটির প্রথম সংখ্যা, সুন্দর করে লিখে নিও, ধারাটির প্রথম সংখ্যা। প্রথম সংখ্যা কত? 70। এটা কিসে আছে? অক্টালে। কিসে আছে? অক্টালে। তো এটার যদি মান বের করি ডেসিমাল, তাহলে কত হবে? 7 ইন্টু 8 প্লাস 0 ইন্টু 8। আমরা কিন্তু এরকম জানি, আমি বেশি ক্যালকুলেশন করে করে দেখাচ্ছি না। 7 8 56 আর 0, তাহলে 56ই হচ্ছে এখানে। তারপরে দ্বিতীয় সংখ্যা যেটা, দ্বিতীয় সংখ্যা হলো 74, যেটা আছে অক্টালে, কারণ বলে দিছে প্রশ্নে। তাহলে 7 ইন্টু 8 প্লাস 4 ইন্টু 8, আমরা এরকম বসানোর পরে 7 8 56 আর 8-এর পাওয়ার 0 মানে 1, তাহলে 4 এবং 1 গুণগুলো 4, 56 আর 4 60। তো এখানে দেখো ধারাটিতে প্রতি ক্ষেত্রে 4 করে বৃদ্ধি পাচ্ছে। লিখে দিতে পারি যে ধারাটিতে প্রতিপদের পার্থক্য, প্রতিপদের পার্থক্য 4 করে। ধারাটিতে প্রতিপদের পার্থক্য কত করে? 4 করে। এতটুকু আমরা বুঝতে পারছি, বা এটা থেকে এটা বিয়োগ করলেও বুঝতে পারতাম যে 4 করে, কিন্তু আমি ডেসিমেলে নিয়ে গেছি। এটা একটু বেস বা ভিত্তিটা লিখে দিচ্ছি, ডেসিমেলে নিয়ে গেছি। প্রতিপদের পার্থক্য 4 করে, ডেসিমেলে নেওয়ার পরেও ঠিক পাইলাম। তাছাড়া আমি সরাসরি অক্টালে বিয়োগ করলেও পাবো যে প্রতিপদের পার্থক্য কত? 4 করে। এখন কথা হলো, যেহেতু প্রতিপদের পার্থক্য 4 করে, তার মানে এটার সাথে 4 যোগ করলে এটা হবে। এখন যোগটা তুমি অক্টালে যদি করো, তাহলে এটার সাথে অক্টালে যোগ করলে 4 হবে, মানে সরি, অক্টালে যোগ করলে এটা হবে। এটার সাথে 4 যদি অক্টালে যোগ করো, এই প্রশ্নবোধক চিহ্নের ঘরের মানটা পেয়ে যাবে। আর যদি ডেসিমাল হয়, তাহলে 60-এর সাথে 4 যোগ করলে 64 হবে। সেই 64টা এখানে বসাইতে পারবে না, কারণ ওইটাকে আবার অক্টালে রূপান্তর করতে হবে। তো আমি এই যে ডেসিমাল, এটা বুঝালাম যে 4, নর্মালি তোমরা এখানতেও ঠিক পাচ্ছ যে 70-এর সাথে 4 যোগ করলে 74 হয়। তো এই ডেসিমেলে আমি না যাই, ডেসিমেলে না যেয়েও আমি এই অঙ্কটা করতে পারতেছি। তোমরা সংখ্যা পদ্ধতির জ্ঞানটা যদি ঠিকঠাক মতো থেকে থাকে, তাহলে বুঝতে পারতেছো যে অক্টালে যেহেতু ধারা এই 70-এর পরে 74 হয়েছে, তার মানে 4 বৃদ্ধি পাইছে। ধারাটিতে প্রতি ক্ষেত্রে পার্থক্য কত? 4। তার মানে এই শেষটা, অতএব তৃতীয় পদ, অতএব তৃতীয় পদ যেটা যে প্রশ্নবোধক ঘরে থাকবে সমান, সেটা কত হবে? তৃতীয় পদটা কত হবে? তৃতীয় পদটা অবশ্যই দ্বিতীয় পদের সাথে 4 যোগ হবে, 2 নম্বর পদের সাথে 4 যোগ। তো 2 নম্বর পদ 74 প্লাস 4, এই যে যোগটা, এই যোগটা কিন্তু অক্টালে, কারণ 74 আমি অক্টালে নিছি। আমি কিন্তু ডেসিমেলে যাওয়ার পরেও আবার মুছে দিলাম, ডেসিমেল নিলাম না, ডেসিমেল দিয়েও করা যাবে, সমস্যা নেই। তো আমি এইটার যেহেতু বুঝতে পারছি 4 বৃদ্ধি পাচ্ছে, তার মানে আমি এটার সাথে আবার 4 যোগ করব, এবং এই যোগটা হবে অক্টালে, কারণ আমি সরাসরি অক্টাল মান নিচ্ছি, 74 হলো অক্টাল মান নিচ্ছি, তার মানে যোগটা হবে অক্টালে। তোমরা একটু মনে করে দেখো যে অক্টালে 74 এবং 4 যদি যোগ করি, অক্টালের ফার্স্ট অঙ্ক 0, লাস্ট অঙ্ক 7, এর বেস বা ভিত্তি 8, এতটুকু আমরা জানি। অক্টালের যোগ তোমরা নিশ্চয়ই জানো, আর যারা জানো না তারা জেনে নিও, ঠিক আছে? 4 আর 4 যোগ করলে হয় 8। কত হয়? 8। এখন অক্টালে কি 8 আছে? 0 থেকে 7 রেঞ্জ, কোনো 8 নাই। তাহলে যখন যোগফল শেষ অঙ্ক থেকে বেশি হয়ে যায়, তখন আমরা ভিত্তি বিয়োগ করে দিই, তাহলে থাকে হলো 0, এই সেই 0। আর যখন ভিত্তি বিয়োগ করি, তখন হাতে থাকে কত? তখন হাতে থাকে 1। তা হাতে আছে 1, হাতের 1 বামে এসে যোগ হয়, হাতের 1 আর এই 7 যোগ করলে আবারও 8। তো 8 তো লাস্ট অঙ্ক থেকে আবারও বেশি হয়ে গেছে, তাহলে আবারও আমরা কি করব? আবারও আমরা এখানে ভিত্তি বিয়োগ করব। তো ভিত্তি বিয়োগ করলে থাকবে কত? ভিত্তি বিয়োগ করলে থাকবে 0, এই সেই 0। আর আবারও একবার বিয়োগ করছি, হাতে আবারও 1। তার মানে ভিত্তি একবার করে বিয়োগ করলে হাতে 1, ভিত্তি 2বার বিয়োগ করলে হাতে 2। এমনও যোগ আছে ভিত্তি 2বার 3বার বিয়োগ করতে হতে পারে। তাছাড়া যোগটা আরও অন্য পদ্ধতিতেও করা যায়, 2-3 ভাবে করা যায়, যাই হোক এটা একটা পদ্ধতি। তো এখানে হাতে আবারও 1, তাহলে হাতে আমি আবার 1 বসাই দিচ্ছি। তার মানে এইখানে বোঝা গেল যে অক্টালে যে 74-এর সাথে 4 যোগ করলে 100 হবে।
তাছাড়া তোমরা এই যোগটা ক্যালকুলেটর ইউজ করে করতে পারো। যারা ক্যালকুলেটরের ব্যবহার জানো না তারা জেনে নিও, আর যারা ক্যালকুলেটর ব্যবহার জানো তারা তো করতেই পারবা। ক্যালকুলেটরের ব্যবহার নিয়ে আমি আরেকটা ক্লাস দিব, সেইখানে সেই ভিডিওটা দেখে নিও একটু, ঠিক আছে? তো এইখানে তাহলে বুঝতে পারলাম যে এই ৭৪-এর পরে 4 যোগ করলে 100 হবে। এটা হলো অক্টালে, কিন্তু এটাও অক্টালে আছে, সব অক্টালে, প্রশ্ন বলা আছে অক্টালে। তার মানে আমরা এখন বুঝতে পারছি যে প্রশ্নবোধক চিহ্নর ঘরে কত বসবে? 100। প্রশ্নবোধক চিহ্নের ঘরে 100, তারপরে 100 সাথে 4 যোগ করলে দেখো 104, 100 সাথে 4 যোগ করলে 104, 100 সাথে 4 যোগ করে 104, আবার 4 যোগ করতে হবে, কারণ আগেই বলছি ধারাটির প্রতি পদের পার্থক্য হলো 4, তার মানে 4 করে বৃদ্ধি পাচ্ছে। 70-এর সাথে 4 যোগ করলে 74, 74-এর সাথে 4 যোগ করলে 100 হয়। কিভাবে হয় আমি দেখাইছি। 100, তার মানে প্রশ্নবোধক ঘরে বসছে 100, 100 সাথে 4 যোগ করবে 104 হবে, 104-এর সাথে যোগ করে 110 হবে। এইটা কিভাবে তোমার কাছে কনফিউজ থেকে যাবে না যে 104-এর সাথে 104 যোগ করে 110 হলো কিভাবে? এই যে এইটা দেখো, 104-এর সাথে 4, 104-এর সাথে 4 যোগ করবা। খেয়াল করো, 4 আর 4 8, বেশি হয়ে গেছে, কারণ অক্টালে 7 লাস্ট, বেশি হয়ে গেলে ভিত্তি বিয়োগ করবা 0, এসে 0, আর ভিত্তি বিয়োগ করছে একবার, হাতে 1, হাতের 1 আর এই 0, হাতের 1 আর এই 0 যোগ করলে 1ই হয়, হাতের 1 আর এই 0 যোগ করলে 1, আর এটার সাথে যোগ করা তাহলে আর কেউ নাই 1। এই হলো অক্টালে 110। এই যে তার মানে বোঝা যাচ্ছে 74, এর সাথে 4 যোগ করলে এইটা, এর সাথে 4 যোগ করলে এইটা, এর সাথে 4 যোগ করলে এইটা, তার মানে প্রশ্নবোধক ঘরে কত বসতেছে? 100, প্রশ্নবোধক ঘরে বসলো। এখন প্রশ্নে বলা আছে যে তৃতীয় পদ, অর্থাৎ যেই প্রশ্নবোধক ঘরে যেই মানটা পাবো এই মানটাকে 3 ভিত্তিক, 4 ভিত্তিক এবং 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো। তো এইটাকে আমরা একটু দশমিক করে ফেলি। এখানে 100 যেটা হলো অক্টালে ছিল 1 × 8 প্লাস 0 × 8 প্লাস 0 × 8, আমরা কিন্তু দশমিক করতে পারি পৃথিবীর যে কোনো সংখ্যা থেকে। এরকম লম্বা যে গুণটা ভিত্তি দিয়ে, এই গুণটা করলেই দশমিক হয়ে যায়, এটা নিয়ম প্রত্যেকে জানো হয়তোবা। তারপরে ডাইন পাশ থেকে যে ভিত্তির পাওয়ার হিসাবে পজিশনাল মান 0, তারপর একটা 1, তারপর একটা 2, এরকম বসাবো। 8-এর উপর স্কোয়ার, 8 8 64, 64 এবং 1 গুণ করলে 64, 0-এর সাথে যা গুণ করবা সব 0, 0-এর সাথে যা গুণ করবা সব 0। তার মানে এটা হলো 64, ডেসিমেলে পাইলাম কত? 64। যেটা ছিল তৃতীয় পদ অক্টালে 100, ওইটার ডেসিমেল মান হলো 64। এখন ডেসিমেল কেন বের করলাম? কারণ আমরা 3 ভিত্তিক বানাবো, 4 ভিত্তিক বানাবো, 5 ভিত্তিক বানাবো, আর এক অক্টাল থেকে আদার্স এটা কিন্তু তুমি ডেসিমেল ছাড়া করতে পারবা না। তো ডেসিমেল করে নিলাম, ডেসিমেল যেহেতু করে নিলাম, ডেসিমেল করার পরে এখন আমরা এটাকে প্রথমে 3 ভিত্তিক বানাবো। ডেসিমেল থেকে পৃথিবীর যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাও তুমি, সেখানে ভাগ করতে হয় পূর্ণাংশ। এটা যেহেতু পূর্ণাংশ, তাহলে পূর্ণাংশ দিয়েই বোঝাই যে ভাগ করতে হয়। তাহলে এখানে আমরা এই 64-কে ভাগ করব 3 দিয়ে। 3 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে? 3 দুগুণে 6, 3 অক্ষে 3, তার মানে 3 21 63, অবশিষ্ট থাকে 1। আবার 3 দিয়ে ভাগ করো, 3 7 21 থাকে 0, আবার 3 দিয়ে ভাগ করো, 3 দুগুণে 6 থাকে 1, আবার 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করো, 3 কিন্তু 3 দিয়ে 2কে ভাগ করা যায় না, 0 বসাবা, এটাই অবশিষ্ট থেকে যাবে। নিচের থেকে উপরে যাবা, নিচেরটাকে বলা হয় এমএসডি, উপরেরটাকে বলা হয় এলএসডি। অনেকে এমএসবি পড়াবে, হবে না, শুধুমাত্র বাইনারি করার ক্ষেত্রে এমএসবি নিবা, কারণ এমএসবি হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে বিট অর্থাৎ বাইনারির ক্ষেত্রে হয় বিট, বাইনারির ক্ষেত্রে এমএসবি এলএসবি নিবা, আর অন্য যত সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে তোমরা এমএসডি নিবা, ডি মানে এটা ডিজিট, ঠিক আছে? অতএব যেটা ছিল 64 তৃতীয় সংখ্যা, এটার 3 দিয়ে ভাগ করছি, তার মানে 3 ভিত্তিক হলো 2101, এটা হলো 3 ভিত্তিক, ঠিক আছে? 3 ভিত্তিক করতে পারলাম, খেয়াল করে দেখো 3 ভিত্তিক। এখন যদি 4 দিয়ে ভাগ করো 4 ভিত্তিক হবে, 5 দিয়ে ভাগ করলে 5 ভিত্তিক হবে, ঠিক আছে? 3 ভিত্তিক, দেখো কোনো সমস্যা আছে কিনা? কোনো সমস্যা থাকার কথা না। এখন যদি 4 ভিত্তিক করি, তাহলে আমি এটা একটু মুছে দিচ্ছি, আবার 4 ভিত্তিক দেখাচ্ছি, ঠিক আছে? এটা মুছে দিলাম। 4 ভিত্তিক দেখাইতে হলে 4 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করো, 4 অক্ষে 4 থাকে 2, 24, 4 6 24, 4 16 64, অবশিষ্ট 0, 4 4 16, অবশিষ্ট 0, 4 অক্ষে 4, অবশিষ্ট 0, 4 দিয়ে আর ভাগ করতে পারবা না, 0, এটাই তাহলে রেখে দিবা, নিচের থেকে উপরে যাবা, এমএসডি এলএসডি। অতএব যেটা ছিল 64 ডেসিমাল তৃতীয় সংখ্যাটা, এটা হবে 1000, এটা হলো 4 ভিত্তিক,
খুব সহজে 4 ভিত্তিক করে ফেললাম। এটা একটু দেখে নাও, 3 ভিত্তিক করাইছে আগে, এখন 4 ভিত্তিক করালাম। এখন আমরা একটু 5 ভিত্তিকটা করব, 5 দিয়ে ভাগ করব। এটা মুছে দিচ্ছি। এখন যদি 5 দিয়ে ভাগ করি, 64 ভাগ করব কত দিয়ে? 5 দিয়ে। দেখো 5 12 60, 5 12 60, অবশিষ্ট থাকে 4। 5 দিয়ে ভাগ করো, 5 দুগুণে 10, অবশিষ্ট থাকে 2। 5 দিয়ে ভাগ করো, ভাগ আর যায় না, 0 বসাবা, এক্ষেত্রে এই 2 অবশিষ্ট থাকবে, নিচের থেকে উপরে যাবা, এমএসডি, আর এটা হলো এলএসডি। অতএব যেটা ছিল 64, 64 কিসে? 64 ডেসিমেল। এটার 5 দিয়ে ভাগ করছি, 5 ভিত্তিক, 2 2 4, এইটা হলো 5 ভিত্তিক। অতএব উত্তর লিখে দিবা যে এটা তৃতীয় সংখ্যাটা 3 ভিত্তিকে কত হলো, 4 ভিত্তিকে কত হলো, 5 ভিত্তিকে কত হলো, এভাবে ফলাফলটা লিখে দিবা। তো এই প্রশ্নটা বরিশাল সরকারি কলেজে পড়ছে, তো এটা অক্টালে ধারা ছিল। সেক্ষেত্রে অক্টালে ধারার যদি প্রশ্নে বলতো যে তৃতীয় পদের মান অক্টালে কত, তাহলে এটা বের হইতো। আগেই বলছি কিন্তু এটা সব ডেসিমাল বানাই নেওয়া যায়, সব ডেসিমাল বানিয়ে নিলে তুমি সহজেই বুঝতে পারবা। আর ডেসিমাল বানানো ছাড়াও আমরা বুঝে ফেলছি 70-এর সাথে 4 যোগ করলে 74, তার মানে 4 করে বাড়তেছে। তো 74-এর সাথে 4 যোগ করলে 100 পেয়ে যাবা, 100-এর সাথে 4 যোগ করলে 104, 104-এর সাথে 4 যোগ করলে 110 পেয়ে যাবা। এটা কিভাবে হয় আমি দেখাইছি অলরেডি। তো তোমাদের আর একটা কাজ দিব আমি, সেটা হলো হোমওয়ার্কটা এরকম যে a প্লাস f প্লাস 14 প্লাস এই 1 2 3 4 চতুর্থ এই বক্সে কত বসবে, তার মানে এই বক্সের মানটা তোমরা বের করে দেখাবা। এই বক্সের ভিতরে কত হবে এই মানটা তোমরা বের করে দেখাবা।